বাগান সাইড দিয়ে এসেছি, মানে তার মধ্যে রাত্রে বাইকে এসেছি, তার জন্য ঠান্ডা লেগে গেছে আমার। রাত্রে আমি ছটফট করে ঘুমোতে পারি না। ওখানে যদি আমি থাকতাম তাহলে আমাকে রাত্রেবেলা আমার পাশে যদি কেউ শুয়েও থাকতো, ভাবে তার কেউ কেয়ার করতে পারতো না ওর মতো। ও থাকলে আমি নিজে একটু মনে জোর পাই সামনে থাকলে, আর ও না থাকলে আমি আরও দুর্বল হয়ে যাবো। এই জন্য এসে পড়েছি। জাস্ট চপ খেতে ইচ্ছে করছে আজকে, তো এটা বানিয়ে এখন খাবো। চারজনে আমার সুযোগ হয়ে যাবে একটু পরে। এটাই আমি লাস্ট ক্লিপ নিচ্ছি, আর আমি ব্লগ করতে পারবো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, এখন বাজে 12:30। আমার স্নান ধান অনেকক্ষণ আগে কমপ্লিট, 10টার দিকেই স্নান করে ফেলেছিলাম, কিন্তু সকাল থেকে ব্লগটা অন করা হয়নি, মানে সরি, ব্লগটা স্টার্ট করা হয়নি। তার রিজন হচ্ছে তোমরা সবাই জানো, মানে যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমার শরীরটা কদিন ধরে ভালো না। এখনও আমি যে কথা বলছি আমি হেসফেস করছি। ফ্যানটা একটু চালিয়ে নিই। এতক্ষণ ফ্যানটা অফ ছিল সকাল থেকে, আমি একদমই ফ্যানের হাওয়া খেতে পারছি না, কারণ শরীরটা শুধু কাঁপে আর জ্বর উঠে। ফট করে রাত্রের দিকে শুধু জ্বর ওঠে। কালকে দিদা বাড়ি, মানে আমার মাসি শাশুড়িদের বাড়ি, ওদের বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় অনেক রাত্র হয়ে গেছিলো। তো সেখান থেকে আবার মানে মাসি আমাকে ওষুধ দিয়েছিল খেতে ওখানে, জ্বর আর সর্দি, কিন্তু ওষুধ খেয়ে কমেছিল তখন, কিন্তু রাত্রের দিকে আবার জ্বর এসেছিলো। কারণ বাগান সাইড দিয়ে এসেছি, মানে ওখানে চা পাতা বাগান এগুলো পার করে এসেছি। তো তার মধ্যে রাত্রে বাইকে এসেছি, তার জন্য ঠান্ডা লেগে গেছে আরও। তো যাই হোক, আমাকে থাকতে বলেছিল ওখানে দিদা, ওরা বলছিল এক রাত্রে যেতে হবে না, শরীর ভালো না তোর, তুই যাস না এখন। কিন্তু কি করব, এসে বললাম। আর মেন কথা কি, কেন থাকতে চাইনি, কারণ আমার শরীরটা এমনি ভালো ছিল না। তার মধ্যে মানে আমার রাত্রে আমি ছটফট করি, ঘুমোতে পারি না এই জ্বরের জন্য, মাথা ব্যথার জন্য। তখন আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করে রাত্রেবেলা, কিন্তু ওখানে যদি আমি থাকতাম তাহলে আমাকে রাত্রেবেলা আমার পাশে যদি কেউ শুয়েও থাকতো, ভাবে তার কেউ কেয়ার করতে পারতো না ওর মতো। অবভিয়াসলি হাজব্যান্ড মানে বাবা মা তেমন কেয়ার করে, তেমন তো আর কেউ পারবে না হাজব্যান্ড ছাড়া। তো ওর সাথে মানে কি বলছি আর কি, মানে আমার যেদিন চড়ক পূজার দিন আর কি আসার পরে তো আমার জ্বর উঠেছে না চড়ক পূজা থেকে, তো ওই দিন রাতে আমি সারা রাত ঘুমোতে পারিনি। ও আমাকে কেয়ার করেছে, মাথা ব্যথা করছিল, মাথা টিপে দিয়েছে। ও যদি না থাকতো তাহলে তো আমি রাত্রেবেলা আরও ছটফট করতাম। তো সেজন্য আমি কালকে দিদার বাড়িতে ওখানে থাকিনি, থাকলে আমার আরও প্রবলেম হতো। রাত্রে আমি আরও ছটফট করতাম, কে আমাকে ওভাবে কেয়ার করতো। হ্যাঁ, ওরা হয়তো করতো, কিন্তু সেরকম তার হাজব্যান্ডের মতো কেউ পারবে না। আর ও থাকলে আমি নিজে একটু মনে জোর পাই সামনে থাকলে, আর ও না থাকলে আমি আরও দুর্বল হয়ে যাবো। এই জন্য এসে পড়েছি বাড়িতে। তো যাই হোক, এখন শরীরটা একটু হলেও ঠিক আছে। কালকের মনে হয় কালকে দুদিন আর কি, দুদিন পুরো জ্বর সর্দিতেই গেছে আমার। আজকেও সর্দি আছে, জ্বর আছে, কিন্তু একটু কমে গেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন রান্নাবাড়া হচ্ছে, ওখানে রান্নাবাড়া কমপ্লিট হবে। আর মা ওখানে যেখানে বাড়ি বানিয়েছে, ওখানে যেহেতু নারায়ণ পুজো দিয়েছে, সেখানে দুদিন আড়াই দিনের মতো থাকতে হয়, এটা নিয়ম। তো মা ওখানে আড়াই দিনের মতো থাকবে। আজকে বাবা, মানে আমার শ্বশুর মশাই এসে বাড়ি থেকে বিছানার আর কি বিছানা করবে ওখানে। এখনও তো কিছু সেট করেনি রুমে, তো ওখানে ঘুমাবে যেহেতু, তো সেজন্য ওগুলো নিয়ে গেল শ্বশুর মশাই এসে। তারপর আড়াই দিন থাকা হয়ে গেলে মা এখানে চলে আসবে আবার রিটার্ন, কারণ মা আমাদের সাথেই থাকবে। তো যাই হোক, এখন রান্নাবাড়ার ওইদিকে যাবো, আমাদের সাথে পরে কথা হচ্ছে। আর আরেকটা কথা কি যেন বলছিলাম, ও হ্যাঁ, কালকে আমার মাসি মানে আমার মাসি শাশুড়ি অভয়পুরী থেকে এসেছিলো আর কি পুজোতে। তো বারবার বলছিল যেতে অভয়পুরীতে, মানে আজকে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি বলেওছিলাম যাব, কিন্তু এই শরীর খারাপের জন্য যেতে পারলাম না। আমার খুব ইচ্ছে ছিল মাসি শাশুড়ির বাড়িতে যাবো, ঘুরতে যাবো, থাকবো অভয়পুরীতে আর কি। তো যাওয়া হলো না শরীর খারাপের জন্য। শরীরটা যদি ভালো থাকতো আমি নিশ্চয়ই যেতাম। আর অভয়পুরীটা একটু গ্রাম সাইড, তো সেখানেও একটু নেটওয়ার্কের প্রবলেম। আমারই ব্লগ নিয়ে চিন্তা হয় যে আমি কী করবো, কীভাবে আপলোড করবো সব কিছু, ওটা পরের কথা ব্লগে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমি সত্যি যেতাম, বাট অন্যদিন যাবো, যেদিন সুযোগ হবে যাবো। বাট যাওয়ার খুব ইচ্ছে ছিল, যাওয়া হলো না। যাই হোক, তো পরে কথা হচ্ছে, রান্না হয়ে যাবে। এই দেখো, কালকে দিদা শাশুড়ি তরমুজ পাঠিয়েছিল, এটা পুরো আস্তাই ছিল, কিন্তু কাটা হয়েছে, খেয়েছি আমি আর মেজদি রান্না করতে করতে। তো অনেক বড় ছিল তরমুজটা, এই দেখো কতটা বড়, অনেক বড় ছিল সাইজে। তো খেয়ে আর শেষ করা যায়নি, এই জন্য গেটে আধা রেখে দিয়েছি। ওরা সবাই আসবে রাত্রে, তো খাবে। ওরা সবাই বলতে দাদা, ওরা আমার হাজবেন্ড, ওরা কাজে গেছে। তো
ওরা এসে রাত্রে খাবে, কারণ এতগুলো তো আর 2 বউ মিলে খেতে পারবো না, কারণ বদ্দি তো নেই, বদ্দি গেছে বাবার বাড়িতে। চলো পরে কথা হচ্ছে। সো গাইস এখন বাজে হচ্ছে 1:30। রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে কুমড়ো আলু ভাজি আর মাংস। তো এখন খাবো ভাত। ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু খিদাও পেয়েছে। ভাত খেতে ইচ্ছা করছে না, জ্বরের মধ্যে কিছু টেস্টই পাচ্ছি না আমি কোনো খাবারেরই। যাবো এখন ভাত বলবো। আমি খালি গিরের সামনে শুটি মেরে দেখি রাস্তায় কেউ কি আছে, রাস্তায় কেউ কি আছে। চলো ভাত পারবো। তো এই যে ভাত নিয়েছি, আজকে ছোটো থালে নিয়েছি ভাত। আর এই যে এখানে কুমড়ো আলু ভাজি রয়েছে, আর এখানে চিকেন রয়েছে। চলো ভাতটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। দেখো 4টা বাজে আর আমি কি বানিয়েছি, তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারবেও না। আমি যে খিচুড়ি বানিয়েছি, এটাতে লেবু দিয়েছি, তারপর হচ্ছে এটা বড়ই, আর এটার মধ্যে টমেটো আমি মিক্স করেছি, টমেটো পুড়িয়ে। ঠিক আছে, কিছু একটা তো আমি টক বানিয়েছি নিজের ইচ্ছা মতো, জাস্ট টক খেতে ইচ্ছে করছে আজকে, তো এটা বানিয়ে এখন খাবো। বানানো হয়ে গেছে, এখন খাবো এটাকে। গাইজ এখন বাজে 5:30, আর একটা ব্যাড নিউজ আমার মোবাইলের, মানে ব্যাড নিউজ আমার জন্য, তোমাদের জন্য না। আমার মোবাইলের চার্জার খারাপ হয়ে গেছে। এখন আমি মোবাইল চার্জ দিতে পারছি না। চার্জার অনেক আছে, কিন্তু আইফোনের চার্জার অন্যরকম হয়। তো আইফোনের চার্জার আর ঘরে নেই, তো সেজন্য আমার মোবাইলে চার্জও নেই, মোবাইল সুইচ অফ হয়ে যাবে একটু পরে। তো আমার হাজব্যান্ডকে বলেছি এনে দিতে চার্জার। এখন রাত্রে যদি আনতে ভুলে যায়, কাজের থেকে আসে সবাই, তাহলে জানি না, আমি ব্লগ তো করতেই পারবো না, ওটা বাদই দাও। এরপর এটাই আমি লাস্ট ক্লিপ নিচ্ছি, আর আমি ব্লগ করতে পারবো না, কারণ মোবাইল সুইচ অফ হয়ে যাবে। আর হাজব্যান্ড আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে রাত্রেও হয়ে যাবে ওর আস্তে আস্তে। তো কখন আসবে আর কি ব্লগ করবো, মনটাই খারাপ হয়ে গেছে এখন। চার্জারটা তারা দেখাচ্ছি কী হয়েছে। একটু যে আমার মোবাইলের জাস্ট 10% চার্জ আছে, ওটা দিয়ে আমি এখন একটু তোমাদেরকে শেয়ার করছি যা শেয়ার করার। এই যে এই চার্জারটা খারাপ হয়ে গেছে, এই যে পিনটাই খারাপ হয়ে গেছে, বাট কিছু করার নেই এখন। ও যদি নিয়ে আসে তাহলে চার্জ দিও। আর কি ব্লগ করবো, রাত্রে আসবে আর কি ব্লগ করবো তখন আমি, ব্যাং আমার। ঠিক আছে, আমি যতটুকু পারলাম আজকের দিনটা তো ব্লগ করার চেষ্টা করেছি, কিন্তু ফট করে ভাবে চার্জার নষ্ট হয়ে যাবে ভাবতে পারিনি। তো 10% চার্জ আছে, এখনই চার্জ শেষ হয়ে যাবে। এতটুকু চার্জ আমি ফোন করার জন্য রাখছি, আপদে বিপদে লাগে কোনো সময় ফোন করতে, এর জন্য রাখছি। বাকি ঘরে মোবাইল আছে মেজদি, তো চিন্তা নেই ওটার জন্য। কি যে হয়ে যায় আমার সাথে, মানো না কেন, আমার সাথে কেন হবো না, চার্জারটা এখনই নষ্ট হতে হলো। ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ব্লগটা জানি না আমি কি করব। চলো টাটা। গাইস এখন বাজে হচ্ছে 8টা, আর আমার হাজব্যান্ড চার্জার নিয়ে এসছে অনেক আগে, 7:30 এমন দিকে। কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি শুয়েছিলাম, এর জন্য দেখাতে পারিনি, কিন্তু এখন তোমাদেরকে দেখাবো। দাঁড়াবো। এই যে নতুন চার্জার এনেছে, এই যে নতুন, এটা আগে ছিল, এটা নতুন এনেছে। আইফোনের চার্জারে অনেক দাম গাইস, তো আমি ভেবেছিলাম ও বোধহয় একটু লেট করবে আনতে, কিন্তু এনে দিয়েছে। প্যারা হাজবেন্ড। ও আরেকটা কথা, এখন রান্নাঘরে গিয়েছিলাম সবজি কাটতে, হাত কেটে দিয়েছি। আচ্ছা, আর দেখবে কীভাবে, এখানে হাত কেটে দিয়েছি, সেদিন কেটেছে বটি দাবে। শুধু হাতি কাটি তারপরে কত হাবি জাবি এনেছে। এই যে দেখো, এখানে দুনিয়ার হাবি জাবি খাওয়া আছে, কিন্তু আমাকে খেতে দিচ্ছে না ও, মানে আমার হাজব্যান্ড। মানে হাবি জাবি খেয়ে শরীরটা খারাপ করেছি, এই জন্য খেতে দিচ্ছে না। এই যে বাঁধাকপিটা, এই বাঁধাকপিটা কাটতে গিয়ে আমার এখানে হাত কেটে গেছে। এই যে এখানে ব্লাড দেখাবে আমার, যেদিনও বটি দেওয়া হাত কেটে গিয়েছিল, কীভাবে দেখাবো, ব্লাড দেখাচ্ছে। এই যে কথা, এই যে বটি দেওয়া, এটা বটি দেওয়া কেটেছে।
আমার কাছে তো মোবাইল থেকেও ছিল না বিকাল থেকে, কারণ চার্জ ছিল না, যেহেতু চার্জার খারাপ হয়েছিল। এই জন্য আমি পুরো ঘুম দিয়েছিলাম। ঘুমের থেকে উঠেই দেখি ও সন্ধ্যাবেলা চার্জার এনে দিয়েছে। তারপরও বলছে যে ভালো হয়েছে চার্জার নষ্ট হয়েছে, একটু ঘুমোতে তো পেরেছো, ঘুমো না কিছু না, খালি মোবাইল নিয়ে থাকো। তো এই জন্য, কারণ আমার ডার্ক সার্কেল অনেক বেড়ে গেছে। এমনি ডার্ক সার্কেল আমার অনেক আছে, তাও অনেক ডার্ক সার্কেল আরও হয়ে গেছে আমার, কারণ আমি সত্যি ঘুম হচ্ছে না। রান্না বান্না এই যে এদিকে বাঁধাকপি হচ্ছে এক সাইডে, মানে একটা গ্যাসে বাঁধাকপি হচ্ছে, আর এই যে আরেকটা গ্যাসে ডাল হচ্ছে। এই আছে আজকে রাত্রের রান্না বান্না। আমার হাজবেন্ড আবার রাত্রেবেলা করে নিরামিষ খেতে ভালোবাসে না, এর জন্য ও একটু করে মাংস নিয়ে এসছে, মানে বানানো মাংস। পাড়াতে দোকান বসে, ওখান থেকে একটু করে মাংস নিয়ে এসছে। তো ওটা দিয়ে খাবে, একটু আমার জন্য রেখে দেবে, ওটা দিয়ে আমিও খাবো। আর ডাল বাঁধাকপি তো আছেই। এই আমার হাজবেন্ডরা রাত্রেবেলা করে নিরামিষ খেতেই পারে না, আর বেশিরভাগ 99% ছেলেরাই এমনই হয়, নিরামিষ খেতে খুব কমই ভালোবাসে। ডাকছে আমাকে একটু। সো গাইজ, কালকে খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো না, তোমরাও জানো। তো ব্লগটাকে আর শেষই করতে পারিনি রাত্রে। তো চলো ব্লগটাকে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।